যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে, আল্লাহর ঘর মসজিদে যেহেতু আগুন ধরাই দিয়েছে, সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে, শাহজালাল শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে, সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে, সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন। বান্দা যে মুখ দিয়ে আল্লাহরে ডাক দেয় ক্ষমতা দিছে কে? বান্দা যে চোখ দিয়া সব দেখে ক্ষমতা দিছে কে? এ যুবক, আমার সামনে 1 2 3 4 5 6 7 জন মানুষ বসা, আমার ডানে মানুষ বসা, বামে মানুষ বসা। একবার নজর দিয়া তাকিয়ে দেখেন, উনার গালের চামড়াও চামড়া, আমার গালের চামড়াও চামড়া। উনার কপালের গোড়ায় চোখ চোখ, আমার কপালের গোড়ায় চোখ চোখ। উনারও জিহ্বা, আমারও জিহ্বা, উনার ঠোঁট, আমার ঠোঁট। আল্লাহ বলে বান্দারে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ের বান্দার চেহারাটাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি। আজরাইলে যখন পূর্ব নোয়াকান্দি ঘরের দরজার মধ্যে আইসা তখন আপনারা দাও মারবো, ও আমার পূর্ব নোয়াকান্দির বাবা, আজরাইল দাউটা শোনা মাত্র যখন দরজার মধ্যে দাও মারবে, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আজরাইলের দাও খাইয়া মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলো টাস টাস করে কোনে যাবে, তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, আর মানুষগুলো পাগলের মতন ছায়া থাকবো। কেউ নাই, ডানে আপন বোঝার ক্ষমতা নাই, বামে মানুষ বোঝার ক্ষমতা নাই। আমার নবী বলেন আজরাইলের দাও খাইয়া গলাটা এমন ভাবে শুকায়া যাইব, ওই গলাটার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা, পানি তৃষ্ণা। যুবক ভাইরা, আমার কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? যার মরণটা ভালো তার কবরটা ভালো। কথা বলেন ঠিক কিনা? যার কবরটা ভালো তার হাসরটা ভালো। কথা বলেন ঠিক কিনা? এই মা যার কবরে কেমনে শীতের মধ্যে কবরটা পইলার, আল্লাহ বাপটা যার কবরে দিনের পর দিন যাই কেমনে পড়ে আছে জানি না। আল্লাহ ওই আব্বাই আমার কবরে আযাব দিও না, না না নানি কবরে। ইয়া যাদের মা নাই বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, যাদের বাবা না, আমার মতো যারা বাবা হারাইছে এরা কারে বাবা কইয়া ডাক দিব? আল্লাহু আকবার। যে দাঁত না থাকলে দাঁতের মর্ম বুঝে না, বাপ যে কেমন একটা বট গাছ, চলে গেলে বোঝা যায় বাপটা কেমন সম্মত। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? তোমার কথারি দই মাঝে মরছে বারে বারে, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো Birampur HD Media, the Islamic YouTube channel. وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের বলে গেলেও নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম চুনারঘাট উপজেলাধীন দুর্গাপুর বাজার সংলগ্ন পূর্ব নোয়াগাঁও শিরিকান্দি মসলেকে আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর শহীদ সাহেব, সম্মানিত অনেক সহসভাপতি মণ্ডলী বৃন্দ আছেন, প্রধান মেহমান জনাব এজাজ ঠাকুর চৌধুরী সাহেব, চেয়ারম্যান ৭ নং গোবাহাটা, বিশেষ মেহমান জনাব ফজলুল হক কাজল সাহেব, জনাব কামাল মিয়া সাহেব। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে সহযোদ্ধা মৌলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব আলোচনা করেছেন, সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন। আপনাদের অত্যন্ত জনপ্রিয় আমার সহযোদ্ধা হযরত আল্লাহ মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, এখানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বার মহোদয়গণ আছেন, বিশেষ করে আব্দুল মতিন মেম্বার সাহেব আছেন, ফিরোজ আহমদ দেওয়ান সাহেব আছেন, সুরাব আলী সাহেব আছেন, আব্দুল করিম সাহেব আছেন, আব্দুল হামিদ সাহেব আছেন, হাজি মিন্নত আলী সাহেব আছেন, সাইয়েদ আলী সাহেব আছেন, জনাব আবু বকর সাহেব আছেন, আর অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা কারি শাহ নাসিরুল্লাহ সিদ্দিকী সাহেব, মাওলানা আবুল কাশেম ফজলুল হক সাহেব, মাওলানা আব্দুর রহমান সাহেব, মাওলানা ওলিউর রহমান সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা মনির হোসেন সিরাজি সাহেব, মাইক দিয়েছেন কামাল উদ্দিন সাহেব, পোস্টার দিয়েছেন হাফেজ মামুন মিয়া সাহেব, দাওয়াত করেছেন মসলকে আলা হযরত সুন্নি যুব সংঘ,
সহযোগিতা করেছেন এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ। এবং এই মাহফিলটি অনেক আগে আমাকে দুর্গাপুর বাজারে একটি চার দোকানে বসে দাওয়াত করেছিলেন আমাদের আকবর মেম্বার সহ। আমাকে দাওয়াত করেছিলেন, আমি আমার ওয়াদা রক্ষা করে আপনাদের মাঝে এসেছি। ইন্তেজামিয়া কমিটি একটা বিষয় দিয়েছেন যেটা আমি এইমাত্র এসে দেখেছি। এইমাত্র আমি বিষয়টা দেখেছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির রহস্য ও কবরের ভয়াবহতা। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আলোচনা করব। আর আমার একটা অভ্যাস হলো, মাহফিল রাখলে আমি কখনো মিস করি না। আর সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা অনেকে বসে আছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরা সংঘাতে বিশ্বাস করে না, সুন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না, সুন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না, সুন্নিরা সুদকে পছন্দ করে না, সুন্নিরা সুদখোরকে পছন্দ করে না, সুন্নিরা ঘুষখোরকে পছন্দ করে না, সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা হক কথা বলে, ন্যায্য কথা বলে, উচিত কথা বলে। এরপরেও যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায়, হয়ে যাবে। ঠিক কিনা? আমরা আদম সন্তান, আদম সন্তান হক কথা বলে, ঠিক কিনা বলেন? আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার। আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে। আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন, ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্র কিন্তু নতুন না। কথা কোন ঠিক কিনা? এই ষড়যন্ত্রকারীরা আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে। আমরা কি বিচার পেয়েছি? সুন্নিরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলে আমরা বিচার পাই না। সুন্নিরা অত্যন্ত নির্যাতিত, একটা নির্যাতিত নিষ্পেষিত। অথচ বাংলাদেশের শতকরা 75% ভোটার হলো সুন্নিরা। কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে না তারাই বাংলাদেশে ভর্তি, কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলা দরবার আছে। আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি, শান্তিপ্রিয় কাজ করি, এই জন্য রাজপথে আমরা নামি না। রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। আমরা আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান, কেনান না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান না, আর আদম আলাইহিস সালামের সন্তান কাবিল না। আমরা হাবিলের দলে, কথা বলেন ঠিক কিনা? হাম শাম ইয়াফসিন, এই চারজনের দলে আমরা নবীর উম্মত। কিন্তু আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না, স্বার্থে ঈমান বিক্রি করি না, ক্ষমতার জন্য ঈমান বিক্রি করি না। সুন্নিরা কোনো দলের দালালি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য, যা দেখে পাগল বিশ্ব। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন। এত গভীর রজনী হয়েছে, প্রায় 1টা বাজতেছে, মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরিবের আজান হয়েছে। 11টার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না। এগুলো অনেকের সহ্য হয় না। আমরা বারবার প্রমাণ করেছি, সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। সিন্নি খাওয়েন না, সুন্নি না। তাবারও খাওয়েন না, সুন্নি না। এখন ঘুরে দাঁড়াতে হবে, কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। সুন্নিদেরকে মাজার নিয়ে, খানকা নিয়ে ষড়যন্ত্র চলছে। যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে,
আল্লাহর ঘর মসজিদে যেহেতু আগুন ধরাই দিয়েছে, সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে, শাহজালাল শাহপরানের মাজারে যেহেতু আক্রমণ করেছে, সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে, সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদম সন্তান, ওয়াজের বিষয় কি? আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য। বলেন না মারহাবা, আর জনে মারহাবা। ভাইরা আমার, রাগ করছেন আপনারা? আপনারা রাগ করেন না, পারি না শুধু আপনাদের কারণে, শুধু আপনাদের কারণে পারি না। নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল, যদি মাথাটা একটু খেলাইতাম, একবারে মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম। ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে, এখন সামনে আলার থাকতে হবে। এই যে মাজার যে প্রকাশ্য ভাঙছে, গরু চুরি করছে, গাছ চুরি করছে, মসজিদে আগুন লাগাইছে, খানকার থেকে গরু ছাগল সব ডুম্বা ডুম্বল হয়ে গেছে, এই পর্যন্ত কোনো বিচার হয়েছে? এইভাবে দেশ চলতে পারে না। এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি, এইভাবে দেশ চলতে পারে না। আপনি একজনকে সুযোগ দিবেন, আরেকজনকে কোণঠাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকাইবে। আমার জন্য আমি কিন্তু বলছি না, আপনারা অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে, আমি একলা না, 250 জনের মামলা দিছে। আমাদের সুন্নি দেখে 250 জনের মামলা দিছে। একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর এবং আখাউড়া ঘুমাইতে পারে না। আমি কি বোঝাতে পারছি? এটা ষড়যন্ত্রের বড় অংশ। এই জন্য সুন্নি কাল আজকে হয়তো আমার, কালকে আপনারও পার পাবেন না। এর সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন। রাজি আছেন না সবাই ইনশাল্লাহ? এটা শুধু মনে রাখবেন, ইনশাল্লাহ বলেন না কেন? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম কি সাধারণ? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছেন পাখো যাতে, বলিয়াছেন পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গভীর মনোযোগ। বাবা মানুষ আছে তো পিছনে, যান এদিকে যান। আপনি ওই তো বসেন, নাইলে একটু এদিকে যান, মানুষ আছে পিছনে, বসুন। আমার যুবক ভাইরা, আমার যে বিষয় দিয়েছেন, বিষয়টা অনেক বড় লম্বা, কিন্তু আমি বেশি লম্বা করব না। সকাল 10টায় আমার ঢাকা থাকা লাগবে। ও বন্ধুরে, বিষয়টা বড় লম্বা, জানারও দরকার আছে। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, এই 3টা জায়গা যদি শনাক্ত করতে না পারেন, ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। 3 পুরার কথা বলছিলাম, 3 পুরা।
তিন পুরা বলার আগে আবার বলছি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। এই তিনটা পুরাই যদি আপনাকে নিজেকে পড়তে না পারেন, তাইলে মনে করবেন ইহকাল বরবাদ হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করি, ও পূর্ব নোয়াগাঁওয়ের বাবা কোথায় ছিলেন? আপনি বলবেন রুহানি জগতে ছিলাম। একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন, আপনি বলবেন আল্লাহর কুদরতের উপরে ছিলাম। যদি বলি কোথায় এসেছেন, আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। আবার যদি বলি কোথায় যাবেন, আপনি আমাকে সহজভাবে বলবেন একটা ঘর, সেই ঘরের নাম কি? একটু আসেন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি জানি রাত 1টার পরে তাফসীর করলে আপনারা শুনতে চাইবেন না, শানটান গাইলে আপনার পছন্দ হবে, কিন্তু না, একটু তাফসীর করা লাগবে। সুন্নিরা বানায় আওয়াজ করে না, সুন্নিরা গল্প করে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধুরে, আল্লাহ বলে বান্দা আমি তোরে মাটি থেকে বানাইছি। এখানে প্রশ্ন হলো দুইটা, আমি তাকে মাটি থেকে বানাইছি, এটার মানে হলো শুধু আদম রে আল্লাহ মাটি থেকে বানাইছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আপনাকে তোলা হবে। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি। এই পৃথিবীর মধ্যে একজন মাত্র পয়গাম্বর মাটি থেকে তৈরি হয়েছে, পৃথিবীর কেউ মাটির সৃষ্টি না। আজকে যারা নবীকে মাটির তৈরি বলে, এরা হাকিকতের দাঁড়ে না কথা বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি, আমি আল্লাহ খুঁটিবিহীন আসমান বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন, এমন প্রতিনিধি পাঠাবেন? এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি, এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে, ফসাদ লাগাইছে। আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান, প্রতিনিধি পাঠান, এরা আবারও দুনিয়ার যাইয়া মারামারি করবে, এরা যাইয়া রক্তাক্ত করবে, এরা যাইয়া ফসাদ লাগাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট, তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালু ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমি তোমাদেরকে বললাম আমি প্রতিনিধি পাঠাবো,
তোমরা আমারে বললা এরা মারামারি করব, কাটাকাটি করব। ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহ জান্নাও পরামর্শ করছে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, সুবহানাল্লাহ কোন রে, আমরা কার সন্তান? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে। ওয়াজ করতেছি, কোরআন শরীফ থাকলে খুললা কইলে আসেনি কোরআন শরীফ আরস্তা একটা। বাবা রে, একটার পরে কেটে চলবো, একটা পরে চলবো না না, আমি তো আসলে এগুলো বাদ দিয়ে দিছি, এগুলো বাদ দিয়ে দিছি রে বাবা। আমি নবীর শান গাই, ওলির শান গাই, হেরা আমার কামি মিলে গানাদার। আচ্ছা আস্তে কইবার লাগি আইছি, তাহির হুজুর অতলা বোঝার লাগতো না, এটা অভিজ্ঞতা সম্পন্ন, ঠিক না? কত বোঝানো, একটু পরে দেখবে ওয়াজের পরে আওয়াজ হইব, আওয়াজ হইব, ওই তো রে বাবা, জিকির হইতো, মারহাবা করনা কি লেগে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। দেখে না বালা, হায় রে, আমি তো জোরে সারা কোয়াজ করতাম পারি না, কথাই তো কথা পাইরা যায়। হায়াতের মালিককে, মৌতের মালিককে, আদমের মাটি থেকে বানাইছে কে? কিছু ডাব্লিউ মার্কা মৌলবী, কি মার্কা মৌলবী, এরা বলে গরুর ঘরে গরু, ছাগলের ঘরে ছাগল, আম গাছ আম ধরে, মানুষের ঘরে মানুষ। নবী কি মানুষের গরু হয়েছে নাকি গরু গরু হয়েছে নি? নাউজুবিল্লাহ কোন গেলে এরা যুক্তি দে বাজান, যুক্তি দে। আমি ওই ডাব্লিউ রে কইলাম, ও ডাব্লিউ বেশি বললে XYZ করে ফেলামো, কাহিনী করলে বাহিনী আছে না নাই? মাটির উপরে না নিচে? আরো জোরে, চোখে চোখে, কানে, হাতে কি হাতুড়ি, হাতে কি দিব, কি উপরে না নিচে? এই ফেরেশতা বানায় রাখছে। আবার এরা কই না যে আমরা লাড়িলে বাইরে মাগবো, আমরা মারামারিত নাই, আমরা মারামারিতে নাই। নবীর সঙ্গে গাদ্দারি করব, ওলির সঙ্গে গাদ্দারি করব, মাটির নিচে অন্ধ ফেরেশতা বানায় রাখছে, ইচ্ছা মতো বাইরে ভাব দাইব, চোখে এমন জোরে সিল্লি দিবা, কানে কান কি বাজান। কষ্ট হয়েছে আপনারা, গুমরা বাংতাছি বাজান, অতলা চিল্লে ওয়াজ করার শখ নেই বাবা। মারহাবা জোরে গন। কাম গাছ, জাম গাছ, গরুর গরু, মানুষের গরু। এ ডাব্লিউ, ওহন তুমি আমারে বলো আদম কার গরু হইছে? কেমন দেখছি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আর উত্তর দেয় না। হেরার লোকের দলিলে কাম হতো নাই, হেরা যেমন যুক্তি আপনি মারবেন। হেরার নাম্বার কত? ডব্লিউ। নাম্বার কত? ডব্লিউ। নাম করেন না, শরীর সমস্যা আছে। হ্যাঁ ডব্লিউ, এটা আমি নাম দিয়েছি নতুন, এটা নতুন নতুন। হেরা বুঝছে না। হ্যাঁ হ্যাঁ, কথা কম ঠিক না বেটে। নাম্বারটা কত? তাহলে আদম নবীর আব্বার নাম কি? নাই। হাওয়ার আব্বার নাম কি? ঈসা নবীর আব্বার নাম কি? দেখা গেলে মানুষের ঘরে মানুষ, বাপ মার মিলনের মাধ্যমে মানুষ। তাহলে আদম নবীর আব্বার নাম কি কইতে পারবা না?
এই জন্য মুখ সামলে আলাপ করবা। আদম নবীর রুহানি বাবার নাম রাহমাতুল্লিল আদম নবীর রহস্য কইছেন না, দেখেন আমি কোন জায়গায় যাই। মারহাবা কর। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, সব ফেরেশতারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও, যাইয়া আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। বন্ধুরারে, কান্দেন না, বন্ধুরারে আমার, ও আমার পূর্ব নোয়াগাঁও চোনারঘাটের বাবারা, ও আমার দুর্গাপুরের বন্ধুরা গো, ও আমার শিরিকান্দির বাবারা, এবার জিবরাইল সাল্লাম জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আয়েশা জমিনের বুকের মধ্যে যখন খামসিটা দিতে গেল, জমিনের জবান খুলে গেল। জমিন ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছো? এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য। কয় কেন রে, কেন? কয় আল্লাহ এই মাটি দিয়া প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইবো। এবার মাটি ডাক দিয়ে, ও জিবরাইল, এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে, আমার বুকের মধ্যে চলনা চলনা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইবো, এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আইসা কিয়ামত পর্যন্ত নাফরমানি করব। আমি মাটিটা সহ্য করতে পারি না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুননা মায়া লাগিয়া গেছে। জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল মাটি আনসুনি। ওই আল্লাহ মাটির কান্না দেখে মায়া লাগা গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ বলে, ও ইসরাফিল তুমি চলে যাও। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালাম যখন একেবারে কান্নায় মায়ায় পড়ে গেছে, এই মুহূর্তে ইসরাফিলও মাটি নিতে পারে নাই, জিবরাইলও মাটি নিতে পারে নাই, মিকাইলও মাটি নিতে পারে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতা, যার নাম হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও আজরাইল তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম এত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে পানি তৃষ্ণা মিটে না। ওই আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। যেই মাত্র জমিনের বুকের মধ্যে হাত দিতে গেল, ওই মুহূর্তে জমিন ডাক দিয়ে, আজরাইল, জিবরাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিলও ফিরে গেছে, তুমিও ফিরে যাও। এখানে কথা বলি, এখানে কে কথা বলে? ডাক দিয়া বলে, না আজরাইল সবাই ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইলের ডাক দিয়ে বলে, না না আমি ফিরে যেতে পারি না। আজরাইলের জমিনের মাঝখানে এমন একটা মুষ্টি মারছে, আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এই মুষ্টি মাটি যদি 70 মণ হয়, একটা বার চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, আজরাইলটা কি ছোট না বড়? আরো জোরে কন্যা, ছোট না বড়? আল্লাহর কাছে যেই মাত্র মাটি নিয়ে গেছে, আমি ডাক দিয়া বলে, আজরাইল মাটি আনসুনি গো, মাটি আনসুনি। ইয়া আল্লাহ ইয়া ইলাহি, মাটি এনেছি। ও জিবরাইল মিকাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল মাটি আনতে পারে নাই, মিকাইলও মাটি আনতে পারে নাই, তুমি দিগো মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মন গলাইতে পারে নাই? আজরাইলে ডাক দিয়া বলে, আল্লাহ হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, ও আজরাইল
মাটির কান্না যেহেতু তোমার মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি পাঠাবো। ওই প্রতিনিধির মাঝ থেকে যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে, সবগুলো প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আজরাইল দায়িত্ব পাইল। ও পৃথিবীর মানুষ, এবার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে, মাটি দিয়ে আদম বানা। সুবহানাল্লাহ। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে। আল্লাহ বলে থামো, খালাকতু বিয়াদাইয়া, এই গলা থেকে মাথা পর্যন্ত যে জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন। বান্দা যে মুখ দিয়ে আল্লাহরে ডাক দেয় ক্ষমতা দিছে কে? বান্দা যে চোখ দিয়া সব দেখে ক্ষমতা দিছে কে? এ যুবক, আমার সামনে 1 2 3 4 5 6 7 জন মানুষ বসা। আমার ডানে মানুষ বসা, বামে মানুষ বসা। একবার নজর দিয়া তাকিয়ে দেখেন, উনার গালের চামড়াও চামড়া, আমার গালের চামড়াও চামড়া। উনার কপালের গোড়ায় চোখ চোখ, আমার কপালের গোড়ায় চোখ চোখ। উনারও জিহ্বা, আমারও জিহ্বা। উনার ঠোঁট, আমার ঠোঁট। আল্লাহ বলে বান্দারে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ের বান্দার চেহারাটাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি। আমার যুবক ভাইরা, ওয়াজটা বড় ডিফিকাল্ট, ওয়াজটা বড় রহস্যজনক। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া করে বানাইছি। এই মুখের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? চিনি দিলে লাগে মিষ্টি, তেঁতুল দিলে লাগে টক। বহুত আগে ওয়াজগুলা কইরে গেছি। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা, আল্লাহ বলে থামো, আমি আল্লাহর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। আমার আল্লাহ চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে, গুনাহ করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয়, বান্দা যখন বলে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, তোমার চরণে সেজদায় পড়ে গেলাম। বান্দারে নামাজ কেন পড়ো না? বান্দা এই জায়গার মধ্যে একটা কপাল দিছে, এই কপালটা যখন মাটিতে ঠেকাই দিবা বাস হাজিরা হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা কপালটা ঠেকাই দেয়, আমি যে তোর রব, আমি যে তোর সব, দলিল দে। আমি আল্লাহ যে তোরে বানাইছি, শুধুমাত্র নামাজের মাধ্যমে হাজিরাটা দে, আমি আল্লাহ তোরে মজুরি দিয়ে দিব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও দুর্গাপুর পূর্ব নোয়াকান্দির শ্রীকান্দির বাবারা, ও আমার চুনারুঘাটের বাবা, শাস্তাগঞ্জের বাবা, এবার আল্লাহ যখন চেহারাটা বানাইছে, অনেক সুন্দর একটা চেহারা, কিন্তু এটার ভিতরে জিহ্বা দিছে, জিহ্বা লড়ে না। নাক দিছে, নাক দিয়ে শ্বাস আসে না। ভিতরের মধ্যে আমার আল্লাহ রুহটা ঢুকাইয়া দিছে।
ওই রুহটা বলে আল্লাহ এত অন্ধকার কেমনে থাকবো এটার ভিতরে, আবার ঢুকাইয়া দিছে, আবার বেরিয়ে আসছে। তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে তখন ওই আদম নবী জিহ্বাটা লড়ে, নাক দিয়া একটা হাসি আসছে, হাসি সুবহানাল্লাহ না, হাসি আসলে কি পড়েন আপনারা, আর যে শুনে সে কি পড়ে। হ্যাঁ, এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিলে পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি, আদম নবীর প্রথম কথাটা কি, তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে স্বস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করব একজনের, জবানটা খুলে বলুন তিনি কে। এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যদি কোনো সময় সুযোগ পাই বেলায়েতের ওয়াজ করি, এই লাইনে ওয়াজ করে যাবো ইনশাআল্লাহ, পাগল না হয়ে যাবো। একটা ওলি আছে মার পেটে থাকা অবস্থায়, মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ, পেটের থেকে বাচ্চা কইতো ইয়ারহামুকাল্লাহ। আরে বড় করুন না, সুবহানাল্লাহ কইতেন না। আর একজন নবী আছে সন্তান পেটে থাকা অবস্থায়, ওই নবী যখন মার পেটে ছিল তখন সন্তান পেটের থেকে মার লগে কথা কো, মা ও সন্তান লগে কথা কো, যা খেয়ে দেখে গেলে আবার লাম্ব হয়ে যাবে, দরকার নেই আমার। আমার যুবক ভাইরা, আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ যখন আদমের বানাইলো, রূহ যখন সেটিং হয়ে গেছে, ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে। চোখটা ফুটার পরে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা? আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ আদম, তোমার পিছনে অসংখ্য ফেরেশতারা। আল্লাহ ওরা কি করে? ওই তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মুবারক রাখছি, ওই নূর মুবারক দেখা দেখা ওরা দরুদ ও সালাম পড়তেছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইতা না। ও আল্লাহ ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিকে দেখা তাওয়াফ করে, আমি তো দেখলাম না। এবার আদম নবীর কপাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। মহিলারা যদি কপালের মধ্যে টিপ পরে, আয়না ছাড়া কি টিপটা দেখা যায়? কেমনে? আচ্ছা এটা বাদ দেন, বুড়ো আসেনি আনো, বুড়ো দেখেননি আপনারা? আদম নবী কে আল্লাহ তোমার বন্ধুর নূর মুবারক কপালে লাগাইছো, আমি তো দেখি না। আল্লাহ কে তোমার দুইটা হাতের আঙ্গুল তোমার চোখের সামনে ধরো। যেই মাত্র ধরছে আমার আল্লাহ আদম নবীর দুইটা আঙ্গুল আয়না বানাই দিয়েছে। আয়নার মধ্যে দেখছে নবীর নূর মুবারক, দেখা ঠাস করে এমনি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আজানুল আবু বকর সিদ্দিকের সামনে যখন রাসূল এই ওয়াকিয়াটা বলতেছেন, তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে, আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন, তখন ওই মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর সিদ্দিক আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন যারা আমি নবীর নাম মুবারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, হাসর মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব। আর ডাবলুরা দলিল খুঁজে পাই না, এই জন্যই তাহিরি হুজুর বালা না, বুঝছস না? আমি তো আসল কথা কইয়া দিই বাবা, গুরাত কথা কইয়া দিই, তো এই জন্য বাজান আমি বালা না। কথা কোন ঠিক না বেটি? যা কাদের কাছে ভালো হওয়ার দরকার, ভালো হইতে চাই কার কাছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে এ ফেরেশতারা আমি আল্লাহ আদম বানাইলাম, আমার সামনে তোমরা আদমের সিজদা করো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে আদমের সিজদা করো। সব ফেরেশতারা ফাঁসা জাদু, এক সেকেন্ড দেরি করে নাই। এই ফা শব্দের অর্থ সবাই জানে না। ফা মানে হলো অনতি বিলম্বে,
ফাসাজাদু আল্লাহ অর্ডার করছে, সাথে সাথে সাজদা করছে। ও যুবকের দল, ওই আমরা জানাজার ময়দানে দেখেন যাওয়ার পরে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, এই ফা শব্দের অর্থ সবাই জানে না, এই জন্য গ্রামার জানে না দেখে ফেস লাগায়া দেয়। যুবকের দল, আদম নবী যেই মাত্র দাঁড়াইছে সবাই সাজদা করেছেন, ইল্লা ইবলিস মিস্টার মালাউইন্না সাজদা করে নাই। এই ইবলিসে বলতেছে, হ্যাঁ আমারে বানাইছো আগুন দিয়া, আদমের বানাইছো মাটি দিয়া। আগুনের ধর্ম হলো উপরে ওঠা, মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা। আমি উপরের বেড়া কিনলে নিচের বেড়ারে সাজদা করুম, অহংকার করছে। অথচ ইবলিসের নাম ছিল আজাজিল ফেরেশতা। সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস সাজদা করে নাই। শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা বেয়াদবি করার কারণে ওই আজাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেছে। এই জন্য সুন্নিরা আমলের সাজদা দেওয়ার আগে আদবের সাজদা দেয়, কারণ সুন্নিরা ভালো কইরা জানে আদবে হইল আউলিয়া, বিয়াদবে হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঘটনা তো অনেক লম্বা, ঘটনা অনেক লম্বা। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আদমের বাম পাজরে হার দিয়া মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ কোন গেলি গে? আর আপনাদের সাথে ওয়াজ করে সব বুয়াইত্র স্বামীর বাম পাজরের হার দিয়ে বানাইছে, এটা মিছা কথা। একমাত্র আদম আলাইহিস সালামকে, একমাত্র মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হার থেকে বানাইছে, আর পৃথিবীর অন্য কাউকে না। শুধু একজন। কয়জন? আরো কয়জন? অনেকে বলে স্বামীর বাম পাজরের হাত থেকে বানাইছে, তাহলে এই ভিডিও আরেক জায়গায় বিয়া হে বেটার হাত থেকে বানাইছে, বিয়া আরো 4টা যদি বই রেখে হে বেটার হাত থেকে বানাইছে। অনেকে বলে, কিন্তু অনেকে বলে না সব স্ত্রীর হাত দিয়ে বানাইছে, বাম পাজরের হাত দিয়ে বানাইছে না, শুধু আদম আলাইহিস সালামের হাত থেকে মা হাওয়াকে বানাইছে, আর কাউকে না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝা লাগবে বাজান, তাফসীর পড়ছি তো বুঝে এগুলা বুঝাই দিয়া যায়। বাজাক একটু কথা বইলা বলি। আল্লাহ বলছেন, হে আদম তুমি জান্নাতে থাকো, সব খাইবা। ওই যে একটা গাছ আছে না, এই গাছটার কাছে যায় না। আর ইবলিস যায় তলে তলে যায়, এমনি এমনি বাইল তেল দিয়ে ভিতরে ঢুকে গিয়ে হাওয়া জানুনি সব খাইবার লাগে যে কইছে এইটা করে না করছে, এই ফলটা খাইলে সারা জীবন বেহেশতে থাকবা, আল্লাহ তোমরা বাইর করে দিব দিকে না করছে। বিদাইতের মন নাও জামাইরে যায় কইতাছে, কি গো শুনছেন নি এই গাছের ফল খাইলে বলে আমরা আজীবন মিলে বেহেশতে থাকতাম, আমরা বলে আল্লাহ বাইর করে দিব, এর লাগে বলে আল্লাহ না করছে এটা খাইবার লাগিয়া। আদম আলাইহিস সালাম কো আল্লাহর হুকুম মানুন লাগবে, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে। তখন ওই স্ত্রী হাওয়া বলতেছে, হ্যাঁ আমি দিত, আমি চাই না তো বেহেশতে থাকতাম। ভিডিওতে একটু আছে না, ওইটা ফলটা মানে জামাইরে একটু বুঝেন না ব্যাপারটা, বেতন যত ফাইন ডিপিএস করুন না, ডিপিএস করুন না, আমি যাবো গো। ওই যে ওনাদের আম্মা এরকম কিছু আসি না কি না, এই ডিভাইসে আর কি। এরপর হয়তো আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, যেই মাত্র মা হাওয়া যায় ফলটা মুখে দিছে, সরাদ্দা গিল্লা লাইছে, ফরাদ্দা কাপড়টি উল্লে গেছে, জান্নাতের লতা পাতা দিয়ে আমার মা তার শরীরটারে ডাকছে। আদম আলাইহিস সালাম ফলটা মুখে দিয়েছেন, গলা পর্যন্ত গেছে, যাওয়ার পরে এমনি গলা যখন দেখছে হাওয়ার কাপড় পরে আছে গা, তখনই গলাম এমনে ধরছে, এমনে ধরার পরে ফলটা একটা ঠেলা মারছে গলাটা। এই জন্য পুরুষের কণ্ঠনালীরা মাদা উসা দরস না ভাগলারা উসা একটা আসিনি, মানে বিড়াইতে যায় দিক আসিনি, হেরা একবারে লেভেল লেভেল। এই জন্য হের কাছে জীবনও পেটের কথা কয়েন না, এরা জীবনও কথা রাখতে পারতো না। কথা কোন ঠিক না বেটি?
রাম হইতে পারছে না মারা আওয়াজ রাখবেন হিডুই আন থেকে পাইছে কথা কোন ঠিক না বেটে হ্যাঁ একবারে এনে ধরছে আর আমাদের ফল ঠেলা মারছে ঠিক আছে আল্লাহ কফা আজাল্লাহুমার শাইতান দুইজনেরই পদস্খলন ঘটাইছে শয়তান যাও বের হয়ে যাও আদম আলাইহিস সালামের ফাড়াই দিয়েছে শ্রীলঙ্কা আর মা হাওয়ারে ফাড়াই দিয়েছে জেদ্দা সুবহানাল্লাহ কইতেন না এই দুইজনের দুনিয়াতে যখন ফাড়াই দিছে দেখা তোমার নাই বহুত বছর পরে যায় দেখা হইছে আরাফার ময়দানে আল্লাহ কত বছর কান্নাম মাফ করছো না একটা দোয়া করি আল্লাহ তোমার বন্ধুর নামে রসিলা আমার মাফ করে দাও আল্লাহ কা আদম কাইফা আরাফতালে মুহাম্মদ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনছো আদম আলাইহিস সালাম বলে ইয়া রব খালাকতানি হে আল্লাহ যখন তুমি আমারে সৃষ্টি করেছো ফারাইতু আলা সাকিল আরশ আমি আরশের মধ্যে লক্ষ্য করেছি পাফিহি মাকতুবান লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ আমি আরশ তাকায় দেখছি তোমার নামের পাশে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ বলেন হে আদম যদি প্রথম দিন এই নামের দোহাই দিতা আমি আল্লাহ তোমার মাফ করে দিব আর জোরে কর না সুবহানাল্লাহ আর বড় করে কোন আল্লাহু আকবার দুইজনের যখন দেখা হইছে আল্লাহ মাফ করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এমন ভাবে দোয়া করছে আল্লাহ ক্ষমা করে নাই শেষ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করেছেন আমার নবীর উসিলায় ক্ষমা করেছেন এই আমার পূর্ব নোয়াকান্দির বাবার এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল আমার আল্লাহ দুইটা গরু দিছে হে আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও এবার আদম নবী গরুরে চালাইতে গেলেন মাঠের মধ্যে চাষ করবে লাঙ্গল লাগাইয়া দিছে গরুরে ডাক দিয়ে দিয়া গরু তুই সোজা যা গরু বাঁকা চলে যায় গরুর কেউ ডাইনে যায় গরু বামে যায় গরুর কেউ বামে যায় গরু ডাইনে যায় আদম নবী ডাক দিয়ে গরু তোমার আমি বলতেছি সোজা যাও তুমি কেন ডাইনে যাও গরু ডাক দিয়ে কয় হে আদম আপনারা তো আল্লাহ বলছিলেন গন্ধম খায়েন না আপনি গন্ধম খাইলেন কেমনে আপনি মানছেননি ওই দিন থেকে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিয়েছে গরুর জবান যদি বন্ধ না করতো গরুর ফিডো বাড়ি দেওয়ার আগে কয়তো সুৎকুর কথা কোন ঠিক না গরু কয়তো আমার গোশত সুৎকুর খাওয়াইস না গরু কইতো আমার গোশত ঘুষ করে খাওয়াইস না গরু কইতো আমার গোশত দুর্নীতিবাজরে খাওয়ায় হাত তুলে বলেন ঠিক কি না বলো সেদিন থেকে গরুর জবান বন্ধ ওয়াজই তো বুঝতেছেন না মারা বাজারে কইতেন না আমি চালাকি করে বহুত ওয়াজ কাটতে দিছি বুঝতেন না কেমনে কাটতে দিছি কারণ জায়গা মতো লইছি তো ওয়াজ বুঝতে হইব ওয়াজ বুঝতে হবে বলেন এই চেহারার ডিজাইনার কে আরো বড় করে আরো বড় করে সেজদা পাওয়ার মালিক কে আদম আলাইহিস সালামের ঘরে জুরাই সন্তান হয়েছে ভাই বোনকে বিয়ে করত এমন ভাবে সন্তান হওয়ার পরে আপন ভাই আপন বোনকে বিয়ে করত এমন ভাবে সন্তান ধারাবাহিক ভাবে যখন বাড়তে শুরু করেছে নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে কথা কোন ঠিক কিনা এইভাবে মানুষ আসতেছে আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে এই আদম এবং হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহ পৃথিবীটা সাজাইছে এই পৃথিবী থেকে আদম নবী থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে এখনো কবরের মধ্যে আছে অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম না না এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা আদি পিতা যেমন আদম
আদি ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একের পর এক মুসলমান কবর দেশে জীবন চলে গেছে। এখনো তারা যেই কবরের মধ্যে পড়ে আছে, এখনো পর্যন্ত সেই কবরে আছে। আজকে যদি আমরা মারা যাই, কিয়ামত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকবো। জবানটা খুলে বলেন না সেই ঘরের নাম কি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। সবাই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু দিলটা নরম করে, মা বাপের চেহারাটা মনে করে করেন না একটু, এখন থেকে দিলটা নরম করে দেন না। আমার তো বিষয় ক্লিয়ার করতে হবে, এই জন্য বিষয়টা তাফসীর করে ক্লিয়ার করছে। একটু বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের রাগে বাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণে এখানে রাখতে দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণ দিন বাকি আমার মরণের কত দিন গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ। কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আগায় কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণ আল্লাহ। মরণ কত দিন বাকি আমার মরণের কত দিন আল্লাহ গো ইলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আজরাইল আদম নবীর মাটি নিছে, দায়িত্ব দিছে কে?
আল্লাহ বলে আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই, ওই মানুষের জান তুমি কবজ করবা, পাশে আপনজন সব কাঁদবে, তুমি রূহ কবজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, ঠিক কিনা? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তো বানাম গাছটি আছে, আসেনি রে বাজার? ওরে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মদের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলেন মানুষের রূহ নেওয়ার আগে মানুষের একটা সত্রানা শুরু হয়ে যায়, মানুষের একটা মরণ জ্বালা শুরু হয়ে যায়, মানুষের একটা মরণ কামড় শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন রূহ নেওয়ার সময় বান্দার যেই কষ্ট হয়, কিন্তু রূহটা নেওয়ার আগে আজরাইলে দাও মারে দাও, এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলে যখন পূর্ব নোয়াকান্দি ঘরের দরজার মধ্যে আইসা যখন আপনারা দাও মারবো, ও আমার পূর্ব নোয়াকান্দির বাবা, আজরাইল দাওটা শোনা মাত্র যখন দরজার মধ্যে দাও মারবে, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আজরাইলের দাও খাইয়া মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলো টাস টাস করে কোনে যাবে, তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, আর মানুষগুলো পাগলের মতন ছায়া থাকবো, কেউ নাই, ডানে আপন বোঝার ক্ষমতা নাই, বামে মানুষ বোঝার ক্ষমতা নাই। আমার নবী বলেন আজরাইলের দাও খাইয়া গলাটা এমন ভাবে শুকায়া যাইব, ওই গলাটার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা, পানি তৃষ্ণা। যুবক ভাইরা আমার কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? যার মরণটা ভালো তার কবরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? যার কবরটা ভালো তার হাসরটা ভালো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আজরাইলের দাও খায়া রূহটা একবার নেওয়ার আগে শরীরটারে তসতস বানায়া পালাইব। বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, গভীর রজনীতে আমি কি আর ওয়াজ করতাম। এবার আমার নবী, আপনার নবী বলেন আজরাইল যখন রূহটারে ধরব, ঘরের মানুষ বুঝতে পারবে না, রংমহল পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনচূড়া ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কেমনে,
আর কি দেখা হবে রে পূর্ব নোয়াগাঁও জীবনে। এমন হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন অনেক মানুষ মসজিদে নামাজ পড়ে ঘরে যাওয়ার পরে বুকে ব্যথা উঠতে মারা যায়। এমন অনেক মানুষ দোকানের মধ্যে চা পান করে ঘরের ভিতরে যায় পয়রা মারা যায়। এমন বহুত মানুষ বিদেশ যায় টাকা রুজি করতে, বিল্ডিং থেকে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরে। এই জন্য যুবক, এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করা যাবে না। আমি আদম থেকে শুরু করলাম, আমার বাপ আদমকে স্মরণ করাইয়া এখন একটু কবরের দিকে চলে যাবো রে বাজান। আপনারা জবান খুললে কোন কবরটা কি আসল ঘর না নকল ঘর? অনেক মানুষ দেখবেন রাতের বেলা শরীরের কাটা কাটা দিয়া পশমগুলা দাঁড়ায়া যায়। এখন বলবেন হুজুর এমন ভাবে পশম দাঁড়ায়া যায় কেন? কারণ কবরের মাটি যখন আপনারা ডাক মেরা কয় তাহিরি রে বালা ফিরে কবরে আয়, আমি কবরটা বালা জাগা না, আমল করে আইবা, ইমান লই আইবা, আমি মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো। জানুনি মাটি দিয়েই কিন্তু বানানো হয়েছে। মাটির উপরে যে চলতেছেন, কোদাল দিয়ে কুবাইতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। বিল্ডিং করতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। পা দিয়া মাটির মধ্যে আঘাত করতেছেন, মাটি কোনো প্রতিশোধ নেয় না। এই জমিনে চইলা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মাটি মানুষের সঙ্গে আচরণটা কেমন করবে শোনেন। আমার নবী বলেন কবরের মতন এমন আযাব আমি আর কিছুই দেখি নাই। কবরের মধ্যে প্রথম আযাব কোনটা জানেননি? এই ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। দেখছেননি সবার চেহারাটা নীরব হয়ে গেছে, কারণ কবরের কথাটা বড় ডেঞ্জারাস। ঘুমের ঘরে যাওয়ার সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নাম নিয়ে আমি ঘুমাইলাম, মরার মতন ঘুমাই গেছি, আল্লাহ তুমি আমারে জিন্দা কইরা দিও। এমন অনেক মানুষ আছে ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা, আমার নবী আপনার নবী বলেন এই দুনিয়ার মধ্যে চইলা বেনামাজি হইয়া যদি লোকটা মারা যায়, ওই কবরে গেলে মাটি তিনটা শাস্তি দিবে। বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তোমার চাপা মারবো, হইরে এমন ভাবে চাপা মারবো একেবারে টিস্যুটা যেমনে গুড়া বানাইয়া ফালাই। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে এমন ভাবে টাস ফিরে ঢুকে যাইব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে মারবা, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না গো আল্লাহ। ও আল্লাহ, আর একটা সুযোগ দাও, দুনিয়ায় যায় নামাজ পড়বো। আল্লাহ বলবেন না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে মৃত্যুর মাধ্যমে আর দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, আমি আল্লাহ তোরে কোরআন দিছি, কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলছি, তুমি নামাজ পড়ো নাই। এই কবরের ভিতরে বেনামাজের মাটি চাপা দিব। 2 নম্বর কবরের ভিতরে জাহান্নামের আগুন দেওয়া হবে। 3 নম্বর কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এমন আযাব ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আর যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি সে কবর আযাব দেখতে পারে। আপনারা জবান খুলে বলুন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। ওই গুরুস্থানের মধ্যে যাইয়া দেখেন গুরুস্থানের প্রত্যেকটা কবরে মানুষ জান্নাতের গালিচায় শুয়ে রইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী দেখতেছেন ওই গুরুস্থানের মধ্যে সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রইছে। ও বন্ধুরে ও বন্ধু, এক
একটা কবরের মধ্যে নবী দেখতেছেন জাহান্নামের বিছানার মধ্যে ঘুমায় রইছে না, একবারে চিল্লে চিল্লে নাচতেছে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তার কান্নার আওয়াজ বাড়ি হইয়া গেছে। আমার নবী সব কবরের আযাব দেখা চোখের মুখ মুস্কি মুস্কি হাসতেছেন। আর একটা কবরের মধ্যে যখন আযাব দেখছেন, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই একটা মাইকিং করে দাও, এই গুরুস্থানের মধ্যে যাদের আপনজন শোয়াইছে তারা যেন কবরের পারে আইসা আইসা দাঁড়ায় যায়। সব মানুষ এলান পাইয়া গুরুস্থানের মধ্যে আসছেন, কিন্তু একটা কবরের বরাবর কে আসবে? যেই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে, সব সাহাবীরা তাকায়া রইছে, এই কবরের বরাবর কে আসে? এবার আমার নবীর সাহাবীরা এবং নবী তাকায়া দেখতেছে যে এই কবরটার কাছে আমার নবী কান্না করছে। ওই কবরের পারে কেউ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা 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 গো, এই কবরের পারে যে আপনি আইসা দাঁড়াইলেন, আপনি আমারে বলেন না গো মা, এই কবরের লাশটা আপনারা কি হয়? বুড়া মহিলাটা বলে, নবী গো, এই বুড়া মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, এটা অন্য কেউ না, এটা হলো আমার সন্তানের লাশের কবর। এবার ডাক দিয়ে কয়, মা, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের আগুনের বিছানার মধ্যে কাতরাইতেছে। আপনি জানেননি সন্তানটা অনেক কষ্ট আছে। আপনারা জবান খুলে কন, মা সন্তান কষ্ট পাইলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু এখানে ভিন্ন। নবী যখন বলছেন এই কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে চিল্লাইতেছে, এই কথা শুনে মা হাসতে শুরু করছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা, সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আমি আমার সন্তানটা যেই দিন পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে, আমার মতন খুশি আর কেউ নাই। এই সন্তানটা ফোঁটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বড়ি হওয়ার পরে আমার পেটের মধ্যে অনেক লাথি মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত এক ছেলে শুরু থেকে ইয়া করতেছে, পাগলামি করতেছে, সব ওয়াজে কথা বলে, ডাক দিয়া বলে, নবী, আমার সন্তানটারে পেটের মধ্যে রাখার পরে আমার সন্তান আমার লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্রে কাটাইছি। কাউকে আমি বলি নাই, সন্তানের বাবাকেও আমি বলি নাই। সকালবেলা চোখের পানি মহিষা মহিষা আমি উঠছি। আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় খাইতে গেছি, পেটে লাথি মারছে। আমার ছেলে আমার খাওয়ারে রুচি কাইরা নিছে, কাউকে আমি বলি নাই। সন্তান লাথি মারছে, ব্যথা করে, আমি সবাইরে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই। সন্তানের কষ্টের কথা আমি কাউরে বলি নাই। যখন আমি আমার সন্তানটারে ভূমিষ্ঠের পথে গেলাম, সবাই বলছে আমি নাকি মরার মতো হয়ে গেছি। আমি আমার সন্তানকে জন্ম দিতে যাইয়া মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আল্লাহ আমারে ফিরাইয়া রাখছে। নবী গো, আমার সন্তানটার আমি ডান পাশে রাখলাম, প্রস্রাব করে দেওয়ার পর আমি আমার সন্তানটারে বাম পাশে নিলাম, বাম পাশ থেকে আমি বুকের উপরে রাখলাম। তিলে তিলে বছর টু বছর আমার ঘুম হারাম কইরা, আমার খাওয়ান হারাম কইরা সন্তানটারে আমি মানুষ বানাইতেছি। দিন যত যাইতেছে সন্তান পরিপূর্ণ বয়স হইতেছে, আর আমার শরীরটা দুর্বল হইতেছে। আগের মতো আমি কাজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী, সন্তানটা যখন বড় হইয়া গেছে, যখন চাকরি হইয়া গেছে, আমি বৃদ্ধ হইয়া গেছি, আমি আগের মতো কাজ করতে পারি, আমি আগের মতো কাজ করতে পারি না, আগের মতো গায়ের মধ্যে শক্তি পাই না। নবী গো, ও নবী,
সন্তানের জন্য আমি কত কিছু করছি, কিন্তু সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার সন্তান আমার খবর নেয় না, আমার ওষুধপত্র দেয় না, একদিন না দুই দিন নয়, বছরের পর বছর আমার অনেক কষ্ট দিয়েছে। এই কষ্ট আমি বরদাস্ত করতে পারি নাই। আমার কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, আমি আমার দুঃখের কথা কাউরে না বইলা আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার সন্তান আমাকে যেই ভালোবাসার কথা বলার কথা, তুমি না বলছো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও আল্লাহ, তুমি না বলছো মা বাপ বুড়া হয়ে গেলে গাও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অথচ আমি এই সন্তানটারে কুলে পিঠে মানুষ করলাম, বড় করলাম। আমি যত বয়স হয়েছে সন্তান আমার অবহেলা করেছে। আল্লাহ আমার সন্তান আমার কষ্ট দিছে, তুমিও সন্তানটারে কষ্ট দিও। আমি হাসতেছি কেন জানেননি গো নবী? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আল্লাহ যে আমি ফাগলের ডাকটা শুনছে। সন্তান কষ্ট হইলো আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহ তো আমার ডাকটা শুনছে, এই জন্য আমি শুকরিয়া তান হাসতেছি। এবার আমার নবী ডাক দিয়ে কই, মা আপনি তো শুনতেন সন্তান কষ্টে আছে, কিন্তু চোখে তো দেখেন নাই। এবার আমার নবী উম্মতের জন্য মায়া হইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই সন্তানটা কবরে কেমনে চলতেছে, কবর উপর জায়গাটা আলোক করে দাও, যেন মহিলাটা তার সন্তানের সরাসরি দেখতে পারে। যুবকের দল, তোমার মাকে কষ্ট দিছো, ওই মা তো কবরে চলে গেছে, তাহলে তুমি কেমনে মার কাছে মাপ চাইবা? তোমার মাকে কষ্ট দিয়ে তুমি চলে গেছো, তোমার মার কাছ থেকে কেমনে ক্ষমা চাইবা? যুবক, তাহিরির সামনে বসা সারা রাত ওয়াজ শুনলে কাজ হবে না রে। ওই মাকে বানলে আমি তাহিরি আপনাকে ভালোবাসবো। মার যদি কষ্ট দেন, আপনার মতো সন্তান আমার দরকার নাই, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। কারণ মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, মা বাবারে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, মা বাবা তো আল্লাহ তোমার জান্নাত দিবে। মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। এই জন্য যুবক, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমার এই উম্মতটা কবরে কেমন আযাবে আছে, দয়া করে মহিলাটা মাটার একটু দেখায়া দাও। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ডাক আল্লাহ শুনে কি শুনে না? আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না না? তুমি আমার আগে যেও না গো মরে। মা বেঁচে থাকতে ক্ষমাটা চেয়ে নেন, মা চলে গেলে ক্ষমার সুযোগ আর পাবেন না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো সবাই, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী
যাদের মা নাই বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, যাদের বাবা না আমার মতো যারা বাবা হারাইছে এরা কারে বাবা কইয়া ডাক দিব। আল্লাহু আকবার। যে দাঁত না থাকলে দাঁতের মর্ম বুঝে না, বাপ যে কেমন একটা বট গাছ, চলে গেলে বোঝা যায় বাপটা কেমন সম্মত। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? তোমার কথারি দই মাঝে মরছে বারে বারে, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো হে আমার বাবা রে বাবা, ও আল্লাহ জবানটা খুলা কর না আল্লাহ, আল্লাহ এই মাজার কবরে কেমনে শীতের মধ্যে কবরটা পইরার, আল্লাহ বাপটা যার কবরে দিনের পর দিন যাই কেমনে পড়ে আছে জানি না আল্লাহ। ওই আব্বাই আমার কবরে আযাব দিও না, না না নানি কবরে ইয়া বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা আল্লাহ আল্লাহ, রে বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গায় নবী মস্ত এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝি রে শুয়ে
রইছে কবরে। ও আল্লাহ, ওই আব্বা আমার কবরটাকে জান্নাত বানায় দাও। মহিলার সামনে আল্লাহ রাবিব ডাক দিয়ে, আল্লাহ কবরটার খুললে আযাবটা দেখায় দাও। নবীর কথা শুন না, কবরের উপর দাজ্জালিগুলো খুললে গেছে। মা তাকে দেখতেছে, চুটটা জাহান্নামের গালিচার মধ্যে এমন জোরে চিৎকার মারছে, যতই কথা কন না কেন, হাজার কষ্ট দিলেও মার সামনে একবার মারে ডাক দিলে মা কষ্ট ভুলে যায়। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে, মা দুঃখিনী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি কি জানতাম তুমি আমার ফুতেরে কবরে এমন কষ্ট দিবে। আল্লাহ আমার জাদু মনির কবরে আযাব দিও না। আমাকে এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে। দুইটা জিনিসের ওয়াজ করছি। জমিনে চললে নামাজ না পড়লে কবরে গেলে শাস্তি আছে না নাই? আদম সন্তান জমিনে নামাজ পড়বে। 2 নম্বর তাহির ওয়াসেন না, কোনো লাভ নাই যদি মা বাপরে কষ্ট দেন। পায়ে হাত রেখে বলে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব। যদি মা বাপ কষ্ট দিয়া থাকেন, কবর পারে যায় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, এই মাহফিল কমিটির জন্য আমার হৃদয়ের অনেক ভালোবাসা, আন্তরিকতার দোয়া রইল। আর আল্লাহর হস্তে মা বোনদেরকে বলবো, মা গো আপনি যদি একটু ভালো হয়ে যান, সন্তানটা পেট থেকে আল্লাহর ওলি হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার এই আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। গভীর রজনী হয়েছে, আমাকে অনেক দূরে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।